হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তাদের জন্য যাদের সামনে কোনো পরীক্ষা আছে, স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা। তো বিশেষত এইচএসসি 25 ব্যাচের তোমাদের সামনেই তো টেস্ট পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষাও আছে, 26-এরও প্রি টেস্ট আছে কিংবা ইয়ারলি এক্সাম আছে। তো যে কোনো পরীক্ষা, স্কুল কলেজ, স্কুল তো না, কলেজ কিংবা এইচএসসি, যে কোনো পরীক্ষায় ম্যাথামেটিক্সে তুমি কিভাবে ভালো করতে পারো। তোমার প্রিপারেশন খুবই বাজে, মোটামুটি বাজে, বা যেরকমই হোক, তো ম্যাথামেটিক্সে ভালো করার যে জিনিসটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। তো এই ইউটিউব চ্যানেলটায় যাবা, এখানে যাওয়ার পর একদম প্রথম ওয়ান শট ক্লাস ফর এইচএসসি, তুমি যদি এই প্লেলিস্টটায় যাও, এখানে টোটাল 11টা চ্যাপ্টারের ভিডিও আছে। ম্যাট্রিক্স ও নির্ণায়কটা নাই, খুব শিগগিরই আমি অ্যাড করে দিব। তো 11টা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস আছে। তো এই ওয়ান শট ক্লাসগুলো আসলে কি? ধরো আমি যদি যে কোনো একটা ক্লাস ত্রিকোণমিতিতে গেলাম, তো এই ত্রিকোণমিতি থেকে তোমার কলেজের পরীক্ষা বা এইচএসসিতে যা কিছু আসতে পারে, যতগুলা টাইপ আসতে পারে, যেই অঙ্কগুলা ইম্পর্ট্যান্ট আসার মতো সব কিছুই আমি দেখাই দিছি। তো এই ক্লাসে যে অঙ্কগুলা করানো হয়েছে সেগুলা যদি করে যাও, এগুলার বাইরে অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। 95% অঙ্ক এখান থেকেই আসবে, দুই একটা হয়তো একটু মেকআপ করে দিবে। হ্যাঁ, কোথায় কি মেকআপ করতে পারে সেটাও আমি ক্লাসের মধ্যে বুঝাই দিছি। সো এই ক্লাসটা যদি একবার করো, তোমার স্কুলের পরীক্ষা বা এইচএসসির জন্য ত্রিকোণমিতি নিয়ে আর টেনশন নেই। এখন ভাইয়া, ত্রিকোণমিতি আগে কোনোদিন পড়ে নেই, এটা দেখতে পারবো? আচ্ছা, তো যদি এরকম হয় তোমার হাতে যথেষ্ট সময় আছে, সামনে পরীক্ষা না, হ্যাঁ, তখন আমি এই ভিডিওটা সাজেস্ট করব না, কারণ এটা পরীক্ষা ফোকাসড করে বানানো হয়েছে, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় তোমার সামনে পরীক্ষা চলে আসছে, হাতে বেশি দিন সময় নাই, তুমি ত্রিকোণমিতি একবারও পড়ো নাই, সেক্ষেত্রে তুমি এই ক্লাসটা করলে হবে, তুমি সব কিছুই বুঝতে পারবা। জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে সূত্রগুলা। তুমি যেই চ্যাপ্টারটা পড়তেছো, এই চ্যাপ্টারের সূত্রগুলা মুখস্থ করে তারপর ওই চ্যাপ্টারটা দেখবা। এখন সূত্রগুলা কই পাবা? আমি ক্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের শুরুতেই কি সূত্রগুলা আছে, তুমি এই সূত্রগুলা ক্লাসের মধ্যেই একটু মুখস্থ করে নিয়ে তারপর দেখবা, তাহলে আর কোনো টেনশন হবে না, ঠিক আছে? আর তুমি চাইলে দেখো, এইটা ডেসক্রিপশনে কিন্তু ক্লাস নোটটা দেওয়া আছে। হ্যাঁ, যারা ভালো করে পড়া হয়েছে বা যে কোনো কিছু, তুমি যে কোনো একটা চ্যাপ্টার ধরো, কোনটা নিবা? আমরা ডিফারেন্সিয়েশন গেলাম, সো ডিফারেন্সিয়েশনের ক্লাস নোট হচ্ছে এইটা। এখান থেকে ডিফারেন্সিয়েশন থেকে যা কিছু আসতে পারে সব কিছু এখানে কভার করা হয়েছে। এই লেকচার নোটের বাইরে আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, বুঝতে পারছো? তো এই প্লেলিস্টটা দেখলেই মোটামুটি তুমি 95+ মার্কস পারবা, ঠিক আছে? আর এরপরেও দেখো, তোমাদের ডেসক্রিপশনে এমসিকিউ কম্প্যাক্ট সাজেশন এটা দেওয়া আছে। এটা হচ্ছে বিগত বছরগুলোর বোর্ড যে এমসিকিউগুলো, তুমি চাইলে এই এমসিকিউগুলোও সমাধান করতে পারো বা প্র্যাকটিস করে দেখতে পারো। হ্যাঁ, ক্লাস করার পর এগুলো সব কিছু নিজে নিজেই করতে পারবা। আর যাদের এমসিকিউতে দুর্বলতা আছে ম্যাথসে, যে টাইম লাগে, তাড়াতাড়ি সলভ করতে পারো না, ওরা চাইলে আরেকটা প্লেলিস্ট সাজেস্টেড, সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাক্স, এই প্লেলিস্টটা। ক্যালকুলেটর দিয়েই, কই গেল? ক্যালকুলেটর দিয়েই, এটা না, এটা আপডেটেড না, যদি একটু দেখাই, একটু নিচে গিয়ে এই যে এইটা, ক্যালকুলেটর দিয়েই মোটামুটি 50% এমসিকিউ সমাধান করে ফেলা যায়। আর তুমি যদি ক্যালকুলেটর কনসেপ্ট একসাথে জানো, তাহলে তো কথাই নেই, বুঝছো? সো এইটা মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা, ওদেরকে উদ্দেশ্য করে বানানো। অনেক কঠিন কঠিন এমসিকিউ এখানে সলভ করানো আছে। তো তুমি যদি বোর্ড ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রেও এটা দেখতে পারো। তাহলে দেখবা ম্যাথসের 25টা এমসিকিউ থাকে না, 25টা থেকে 10 থেকে 15টা জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারতেছো। সুবিধা কি হবে? প্রথমত ভুল হওয়ার সম্ভাবনা নাই, ক্যালকুলেটর ভুল করে না তুমি যদি ভুল ইনপুট না দাও। দ্বিতীয়ত অনেক তাড়াতাড়ি, অনেক সময় বাঁচবে, ঠিক আছে? সো এই দুইটা প্লেলিস্ট তুমি যদি কমপ্লিট করো, ইনশাল্লাহ ম্যাথমেটিক্স নিয়ে আর ভয় থাকবে না। একটা হচ্ছে ওয়ান শট, আর এটা হচ্ছে এই ক্যালকুলেটর হ্যাক্স, ঠিক আছে? তো ওয়ান শট কাদের জন্য? যাদের সামনে পরীক্ষা,
হাতে সময় কম তাদের জন্য। এখন তোমার হাতে যদি যথেষ্ট সময় থাকে, সামনে পরীক্ষাও না হয়, সেক্ষেত্রে এটা সাজেস্ট করি না, ওয়ান শটটা সাজেস্ট করি না। তখন তুমি কি ডিটেলস ক্লাস করবা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। যার যেই পরীক্ষায় থাকুক সবার জন্য অনেক অনেক শুভকামনা।